এটি এমন একটি মেয়ের গল্প যে কেবল ভালোবাসা অনুভব করতে চায় না, বরং মানুষ যা লুকিয়ে রাখে তার প্রতিটি অনুভূতিও অনুভব করে। আর যখন তার আকাঙ্ক্ষা সীমা অতিক্রম করতে শুরু করে, তখন তার জীবন এমন এক পর্যায়ে পৌঁছে যায় যেখানে সঠিক ও ভুলের সমস্ত সীমানা ঝাপসা হয়ে যায়। গল্পের শুরু হলো লোলা নামে একটি ছোট্ট ঘরে বসবাসকারী মেয়েটির চারপাশে, যে দেখতে এতটাই আকর্ষণীয় ছিল যে সে তার বাড়ির বাইরে পা রাখার সাথে সাথেই মানুষের দৃষ্টি আকর্ষণ করত। চালচলনে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল এবং তার অভিব্যক্তিতে একটি ভিন্ন ধরনের উন্মুক্ত শক্তি দেখা যাচ্ছিল, যার কারণে সবাই তাকে লক্ষ্য করত। কিন্তু যেখানে একদিকে পুরুষরা তার প্রতি আসক্ত ছিল, সেখানে একই শহরের অনেক নারী তাকে পছন্দ করত না। তারা মনে করত যে লোলা সর্বত্র তাদের দৃষ্টি আকর্ষণ করে এবং সেই কারণেই তার পিছনে সব ধরনের কথা বলা হতো। একদিন লোলা তার সাইকেল থেকে নেমে সরাসরি তার প্রেমিক মাইকেলের কাছে যায়, যেখানে দুজনেই একটি বেকারিতে যান। এখানকার পরিবেশ একটু শান্ত, কিন্তু লোলার ভেতরে যা ঘটছে তা একেবারেই আলাদা। সে মাইকেলের কাছাকাছি আসতে চায়, তাকে অনুভব করতে চায়, কিন্তু মাইকেল বেশ পুরানো মনের ছেলে, যে স্পষ্টভাবে বলে যে সে বিয়ের আগে কোনো ধরনের ঘনিষ্ঠতা চায় না। এবং এটাই লোলাকে ভিতরে থেকে বিরক্ত করতে শুরু করে, কারণ তার মনে যে অনুভূতিগুলো জাগছিল তার থামার নাম ছিল না। কিছুক্ষণ পর মাইকেল একটু নরম হয়ে লোলার কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু তারপর হঠাৎ করেই সেখানে আরেকজন লোক আসে, যার ফলে পুরো পরিবেশ ভেঙে যায় এবং লোলা দ্রুত সেখান থেকে চলে যায়। এই ঘটনার পর গল্পটি আমাদের তার বাড়িতে নিয়ে যায়, যেখানে পরিস্থিতি ইতিমধ্যেই ঠিকঠাক নয়। তার সৎ বাবা তার বন্ধুর সাথে বসে আছেন এবং দুজনেই এমন কিছু করছেন যা একটি সাধারণ বাড়ির পরিবেশকে নষ্ট করে দেয়। সে তার বন্ধুকে একজন মহিলার ছবি দেখায় এবং পরে দেখা যায় যে মহিলাটি অন্য কেউ নয়, কিন্তু লোলার মা, যা স্পষ্ট করে দেয় যে বাড়ির ভিতরেও জিনিসগুলি পুরোপুরি স্বাভাবিক নয়। কিছুক্ষণ পরে লোলা বাড়িতে আসে এবং তার মা মিমির সাথে দেখা করে, যিনি তার স্বামী এবং তার বন্ধুর জন্য খাবার তৈরি করছেন। সে লোলাকে বলে, যাও এবং তোমার বাবাকে নিয়ে আসো। লোলা ঘরে ঢুকতেই দেখে যে তার সৎ বাবা তাদের বন্ধুদের সাথে বসে আছেন এবং পরিবেশ তাকে অস্বস্তিতে ফেলেছে। একই সময়ে সে একটি জিনিসপত্র নিতে উপরে উঠে যায়, কিন্তু নিচে নামতে ভয় পায়। তারপর তার সৎ বাবা তাকে সাহায্য করেন, কিন্তু তার এমন আচরণ আছে যা স্পষ্ট করে দেয় যে তার উদ্দেশ্য পুরোপুরি পরিষ্কার নয়। এরপর আমরা লোলাকে তার ঘরে দেখতে পাই, যেখানে সে একাকী বোধ করে এবং তার মধ্যে অস্থিরতা অনুভব করে। সে নিজেকে বুঝতে চাইছে যে তার ভিতরে আসলে কি চলছে। সময় কেটে যায়, কিন্তু একদিন সে তার বাড়িতে এমন কিছু দেখতে পায় যা তার মনকে আরও বেশি বিভ্রান্ত করে। সে তার বাবা মায়ের সম্পর্কটিকে অন্যভাবে দেখে এবং বুঝতে পারে যে বাড়ির ভিতরে সীমানা ইতিমধ্যেই অস্পষ্ট, এবং এটিই তার মধ্যে কৌতূহলকে আরও বাড়িয়ে তোলে। এখন সে নিজেই এইসব জিনিস বুঝতে চায়, তাই সে সরাসরি মাইকেলের কাছে যায় এবং তাকে নিয়ে একটি জঙ্গলে চলে যায়, যেখানে আরও অনেক দম্পতি আছেন যারা তাদের নিজস্ব সম্পর্কের মধ্যে হারিয়ে গেছেন। সেখানকার পরিবেশ লোলাকে আরও বেশি প্রভাবিত করে এবং সে মাইকেলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করে, কিন্তু মাইকেল আবার একই উত্তর দেয় যে সে বিয়ের পরেই সবকিছু করবে। লোলা এটা শুনে রেগে যায় এবং তাকে থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়, যদিও মাইকেল তার পিছনে এসে তাকে অভিনন্দন জানায় এবং বলে যে এটি মাত্র কয়েক দিনের ব্যাপার এবং বিয়ের পরেই সবকিছু ঠিক হয়ে যাবে এবং তারপরে সে যা খুশি করতে পারবে। এই কথা শুনে লোলা নিজেকে সামলে নেয় এবং মেনে চলে। এরপর দুজনেই বাইকে করে সেখান থেকে চলে যায়, কিন্তু পথে বাইকটি ভেঙে পড়ে। মাইকেল তাকে ঠিক করতে শুরু করে এবং এর মধ্যেই তার হাতে আঘাত লাগে, যার ফলে রক্তপাত হয়। লোলা দ্রুত তাকে সাহায্য করে এবং তার যত্ন নেয়। এরপর দুজনেই এগিয়ে যায়, কিন্তু তারপর হঠাৎ বৃষ্টি শুরু হয় এবং লোলা ভিজে যায়। এই মুহূর্তটি তার ভেতরে চলমান অনুভূতিগুলিকে আরও গভীর করে তোলে, কারণ সে এখন প্রতিটি ছোট জিনিসকে বেশি তীব্রভাবে অনুভব করতে শুরু করেছে। এরপর সে একটি পোশাকের দোকানে থামে এবং ভেতরে ঢুকে কাপড় বদলাতে শুরু করে। সেখানে একজন মহিলা তাকে সাহায্য করেন। যখন সে ট্রায়াল করছে, তখনই সে পাশের ঘর থেকে শব্দ শুনতে পায় এবং কৌতূহলে গিয়ে উঁকি দেয়, যেখানে সে একটি দম্পতিকে খুব কাছাকাছি এবং ব্যক্তিগত মুহূর্তে দেখে। এই দৃশ্যটি তার মধ্যে আকাঙ্ক্ষাকে আরও তীব্র করে তোলে এবং সে ভাবতে থাকে যে সে কখন নিজের মতো অনুভব করতে পারবে। এরপর প্রবল বৃষ্টিতে ভিজে সে বাড়ি ফিরে আসে
যেখানে তার সৎ বাবা তাকে সেই অবস্থায় দেখেন এবং তার কাছে আসার চেষ্টা করেন, কিন্তু তার আচরণ আবারও অস্বস্তিকর হয়ে ওঠে। ঠিক তখনই তার মা আসেন এবং তাদের দুজনকে দেখে রাগান্বিত হয়ে যান এবং তার স্বামীর সাথে ঝগড়া শুরু করেন, কারণ তিনি সন্দেহ করতে পারেন যে কিছু ভুল হচ্ছে। গল্পটি এগিয়ে যায় এবং কিছুক্ষণ পরে লোলা এবং মাইকেলের বিয়ের দিন আসে। চারদিকে আনন্দের পরিবেশ, কিন্তু এরই মধ্যে লোলা হঠাৎ করে সেখান থেকে বেরিয়ে তার বাড়ির ভিতরে চলে যায় এবং তার সৎ বাবা তাকে অনুসরণ করেন। সেখানে এমন একটি মুহূর্ত আসে যা পুরো গল্পটিকে বদলে দেয়, যেখানে সীমানা ভেঙে পড়ে এবং সবকিছু অন্যদিকে চলে যায়। এরপর লোলা আবার বাইরে আসে এবং এমনভাবে আচরণ করে যেন কিছুই ঘটেনি। সে মাইকেলের সাথে নাচতে থাকে এবং তার বিয়ে চালিয়ে যেতে পারে, আর এই গল্পটাই শেষ হয়ে যায়। Okay,